আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকার চোখের লাইভ থেকে। আমি এই মুহূর্তে আছি ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের মালঞ্চ হাসপাতাল অর্থাৎ কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই। এখানে আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা শুনছিলাম বিভিন্ন জায়গা থেকে কল আসছিল, যেখানে 3টি কার্টনের মধ্যে মানুষের দেহ এখানে ফেলে রাখা হয়েছে। কার্টনে করে 3টি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, এবং এখানে কি দেখা যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে, সেই মানুষের কথাও আপনাদেরকে শোনাতে চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে 2টি কার্টন এবং পাশে আরো একটি কার্টন, বাদা কার্টন, এখানে আরেকটি কার্টন, আপেলের কার্টন। এই 3টি কার্টনে একটি মানুষের দেহ এখানে ফেলে রাখা হয়েছে রাস্তার ঠিক পাশেই। আপনারা দেখছেন এখানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তার পাশেই এখানে ফেলে রাখা হয়েছে 3টি কার্টনে করে। এখানে একটি কুকুর এখানে এই মাথাটি যে আমরা যে ছোট কার্টনে দেখতে পাচ্ছি, সেই কার্টনে একটি মাথা রয়েছে। সেই মাথাটি নিয়ে তারা কুকুর টানাটানি করছিল। পরবর্তীতে স্থানীয় লোকজন এটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, এবং এখন ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ এসে উপস্থিত হয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে আমাকেও ফোন করা হচ্ছিল, তাই এখানে এসেছি। আমি স্থানীয় লোকদের সাথে কথা বলতে চেষ্টা করছি। এখানে আপনি কি এলাকার? এখানে কি আছে যে আগে দেখছে কি আপনারা? না, আমরা এই মাত্র আসছি, এলাকা মানুষ শুনছি, শোনার পর আমরা আইসি। আর একটা যে অবস্থা, আর যে পুলিশ আসছে, পুলিশ একটা তদন্ত করবো, পুলিশ দেখবো কেমনে কি হয়েছে। আমরাও এই আইসি এই অবস্থা, এই কার্টুন ওইখানে একটা, এখানে একটা, দুইটা। এটা কি কেমন কিছু শুধু মাথাটা দেখা যাচ্ছে? এটা কি মাথা না? এটা মাথা না কি এটা সঠিক আমরা বলতে পারবো না। এটা ওইভাবে রয়েছে। এটা কি এখন পুলিশ আইছে তদন্ত করে দেখতে হবে এটা কি আছে, কিন্তু মানুষ আছে এটা ধারণা কথা সবাই না দেখা যাচ্ছে, তো মানুষের চামড়া দেখা যাচ্ছে, ওটা দেখা যেতেছে, কিন্তু এটা কি আছে এখন ওনারা বলতে পারবো। মানুষের কিছু অংশ আছে যে অংশ এটা বোঝা যায় মানুষ। এটা এই কার্টুন এখানে একটা আছে, ওইখানে একটা আছে, 2টা কার্টুন। আর একটা এটা আলাদা, এটা আলাদা, 3টা কার্টুন আর কি, মোটামুটি 3 ভাগে বিভক্ত। 3ই করা হয়েছে। এটা কখন দেখছেন আপনারা? আমি তো আসছি আধা ঘন্টা ধরে। এখন কখন হয়েছে এটা সঠিক আমি বলতে পারবো না। অনেকেই আসছে, এবং রাস্তার পাশে, যেহেতু রাস্তার পাশে, তাই এদিকে কিন্তু জাম লেগে গেছে। মোটামুটি অনেক লোকজন এসে, কৌতূহলী লোকজন, তারা দেখছে। কালো পলিথিনে মুড়িয়ে কস্টিপ দিয়ে পেঁচিয়ে তারপরে কিন্তু এই 2টি কার্টন এবং একটি পলিথিনের ভিতরে এই 3টি অংশে বিভক্ত এই মানব দেহটি। আসলে কিছু কিছু শব্দ আমি আসলে, যেহেতু ঢাকার চোখ পেজটি বিভিন্ন সময় এই আসলে এসব সিনারি দেখাতে গিয়ে পানিশমেন্টের শিকার হয়েছি, এবং তাই আসলে চেষ্টা করছি। আপনারা অনেকে অনেক রকম কথা বলেন, তবে সকল শব্দ কিন্তু ব্যবহার করা যায় না। আমরা তারপরও জানি না কি হয় এই লাইভটিতে। এখানে কিন্তু মানুষের, যেখানে মানুষ আছে এটি কিন্তু দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে 3টি অংশে বিভক্ত, এবং কিছু গন্ধ, হয়তো বা লাশের গন্ধ না, এটি পাশে এখানে যেহেতু নর্দমা আছে, আসলে কিসের গন্ধ বোঝা যাচ্ছে না সেভাবে। 3টি বক্সে এই দেহটি এখানে পড়ে আছে। আসলে আমি যেহেতু এটার গায়ের কোনো জামা নেই, কোনো আসলে দেখে বোঝার উপায় নেই এটি আসলে কার বা কি, এখানে কার এই দেহটি, তাই আসলে সেভাবে আপনাদেরকে বলতে পারছি না। তবে যাদের লোকজন যারা লাইভটি দেখছেন, আপনারা অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে যাদের লোক মিসিং আছে, তাদের পরিবারের সদস্যকে পায় না, তারা এখানে কেরানীগঞ্জ মডেল থানায় এসে যোগাযোগ করতে পারেন। কেননা কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা বিষয়টি দেখছেন। আর যারা দেখছেন, যদি কেউ এমন কোনো আসলে আপনাদের কাছে তথ্য থাকে যে 2-1 দিন যাবৎ কেউ, তবে আমি আপনাদের গায়ের রং বলতে পারি, তার গায়ের রং শ্যামলা, পরিষ্কার, পরিষ্কার না গায়ের রংটা? শ্যামলা, মোটামুটি গায়ের রং শ্যামলা, এতটুকু বোঝা যাচ্ছে।
হয়তোবা এটি বুকের অংশ, তার বুকে বেশ পশম যে আছে পশম রয়েছে, যতটুকু বোঝা যাচ্ছে। তো এখানে পুরুষ মানুষ, অবশ্যই পুরুষ মানুষ, যেহেতু বুকে তার পশম রয়েছে এবং সুন্দর, মোটামুটি বলা চলে সুন্দর। এর বেশি আসলে কিছু বলা যাচ্ছে না, যেহেতু এখানে জামা কাপড় নেই, কোনো আসলে চেহারার অবয়ব কিছুই আসলে বোঝা যাচ্ছে না। যে আপনারা দেখছেন এটা কিন্তু কার্টুনে ভরা, কার্টুনে এখানে দুটি কার্টুন এবং পাশে আরো একটি কার্টুন, এবং কস্টিপ দিয়ে মুড়ানো দেখছেন। কি বোঝা যায় এটা দিকে, যতটুকু আছে ততটুকু কি বোঝা যায় বলেন তো? এই ওইদিক যান, এদিকে আপনি কি কি ব্যবহার, এটা সাংঘাতিক, এটা কি ব্যবহার? হ্যাঁ বলতেছেন কেন ভাই? আপনি সিরিয়াস ভাই কথা বলতেছেন? ধরো তো ভাই ইনসিডেন্ট করার দরকার নাই ভাই। ভাই আপনি অন্য কথা বলতেছেন কেন ভাই? বাড়ি লিখিছে বাড়ি লেবে কথা বলবেন ভাই? আপনি তো লাইভ করতেছেন, আপনি ওদিক যাবেন না? না না ভাই, এটা কথা বলা ঠিক হয় নাকি? না, সে লাইভ করেছে। আপনি কি বলছেন, কথা বলছেন কি আপনি? না না, আপনি রং করছেন। সবাই নেয় আমি অত্যন্ত দুঃখিত, আসলে এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। আপনারা দেখছেন এখানে একজন যুবক, সে খুবই কি ব্যবহার করেছে আপনারা অবশ্যই দেখেছেন। আমি এটা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। এখানে আপনারা অনেকেই দেখছেন লাইভটি, প্রায় 150 জন 160 জন লোক দেখছেন। আসলে আমি এখন আছি ঢাকার কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায়। এটি কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই। এটি উপজেলা থেকে যাওয়ার পথে যে মোড়, সেই মোড়ের সামান্য সামনেই বালির যে ভরাট করে একটি খালি জায়গায়, সেই খালি জায়গায় পড়ে আছে এটি। আজকের আসলে কথার ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমি অত্যন্ত দুঃখিত, যারা অনেকেই দেখছিলেন, এখনো দেখছেন অনেকে। আর এখানে একটি আসলে মানুষের খণ্ডিত দেহ এখানে পড়ে আছে, 3টি ভাগে বিভক্ত। একটি পলিথিনে মোড়ানো যে একটি অংশ, সেখান থেকে বোঝা যাচ্ছে আসলে এটি একটি মানবদেহ, এবং তার গায়ের রং পরিষ্কার বলা চলে। হয়তোবা এখানে রক্ত লেগে আছে, শ্যামলার চেয়ে বেশি উজ্জ্বল শ্যামলা বলা চলে। চান্দিয়া লোক হলে মাথায় নেই, মানে চান্দিয়া লোক হলে মাথায় নেই, লোক যদি চান্দিয়া হয় না তাহলে মাথা হয়ে যায়। 2% তো এত বেশি হওয়ার কথা। মা করতে পারে
আসলে আসলে এই লোকটি কিন্তু এখনো আসলে বিভিন্নভাবে আমাকে আসলে বাজে কথাগুলো বলছে এখনো। এই সামনে তো সামনে দেখার চেষ্টা করি, এটা আইন শৃঙ্খলা বাহিনী, সেটা কি ওনাদের কাজ? ওনারাই যে ভিডিও করতে পারবে, ওনারা তথ্য দিতে পারবে, এছাড়া কিছু করতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো পক্ষে সম্ভব নয়। মাথায় দেখা যায় চাঁদিয়ে লোক খুলে আছে। আসলে এটি বুকের অংশ না মাথার অংশ এটি বোঝা যাচ্ছে না। যদি মাথার অংশ হয়ে থাকে তাহলে তার মাথায় চুল কম আছে, আসলে বোঝা যাচ্ছে না এটি কি, তবে মাথা হয়তো বা মাথা হলে তার চুল কম, তবে মনে হচ্ছে না যে এটি মাথা। আর যে বয়স লোক অত বয়স না, যুবক বয়স, জুয়ান বয়স, মাথা কার্টুন করে গেছে, কাটতে কাইটা দেয়। প্রিয় দর্শক যারা দেখছেন লাইভটি, দেখার সুযোগ করে দিবেন। কার্টুনে মানুষের আছে, এখানে আসলে কে বা কার এই দেহটি কেউ কিন্তু আসলে বলতে পারছে না, এখানে মানুষ ভিড় করছে এবং কৌতূহলী মানুষ এটি দেখছে। হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তার পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এর ডান পাশে এই 3টি কার্টন পড়ে আছে এবং কার্টনগুলোতে মানুষের দেহ অবশ্যই বোঝা যাচ্ছে এবং একটি ছেঁড়া পলিথিনে মোড়ানো একটি অংশ, সেটি কুকুর নিয়ে টানাটানি করছিল। পরবর্তীতে স্থানীয় লোকজন এটিকে দেখে পুলিশকে খবর দেয় এবং পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছে এবং বিভিন্ন জায়গায় তারা কোনো জিডি আছে কিনা এরকম, তবে তার দেহের কন্ডিশন থেকে বোঝাচ্ছে যে এটি হয়তোবা আজকে রাতেই এটি ফেলে রেখেছে, কেননা এখানে কোনো বন্ধ নেই এবং সতেজ মনে হচ্ছে। না তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা মনে হচ্ছে, উজ্জ্বল শ্যামলা। যে অংশটি দেখা যাচ্ছে সেই অংশটিতে দেখে মনে হচ্ছে মাথা বা বুকের কিছু অংশ। যদি তার মাথার অংশ হয়ে থাকে তাহলে তার
মাথায় চুল কম আছে এবং যদি বুকের অংশ হয়ে থাকে তাহলে বুকে তার পশম রয়েছে এবং সেই আসলে এটি দেখে বোঝা যাচ্ছে যে সে মোটামুটি 40 আমি আসলে ধারণা এগুলো শুরু করা এখানে এছাড়া কিছু দেখা যাচ্ছে না। পুলিশের সার্বিক টিম এখানে উপস্থিত হয়েছে। পুলিশের একটি টিম এখানে উপস্থিত হয়েছে। বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল হক ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। আচ্ছা, কখন শুনলেন এখানে এটা পড়ে আছে? আমরা ঘন্টাখানে আগে আসছি, আইসার দিকে এই অবস্থা যে এখানে লাশ পাওয়া গেছে। এবং লাশ পাওয়া গেছে একটা বডির মতো প্যাকেট কিছু ছিঁড়া আছে দেখা যায়, কিন্তু এখানে কার্টুন কিন্তু আরো একটা এখানে আছে। পুলিশ লাশ কিভাবে আছে বা কয়টা এখানে দুইটা এটা আপনারা বলে বুঝতে পারবেন। কারণ আমরা দেখতে আসছি দেখে আপনার কি মনে হইতেছে? না, এটা লাশের মতোই, কিন্তু ওই যে বুকটা আর কি বোঝা যায়। এটা একটা সিনার মতো বুকটা, ওইখানে প্যাকেটটা যেটা ছিঁড়া আছে ওইখানে বোঝা দিতেছে পুরুষই যত সম্ভব না। এখন ওই কার্টনটা খুললে আর কি ওনারা বুঝতে পারবো যে দুই কার্টনের তিনটা মিলে কি আছে। আইন শৃঙ্খলা বাহিনী কখন আসছে? ওনারা তো আসছে মানে আরো আগে। আমি 1 ঘন্টা ধরে আগে আসছি, আসার পরে ওনাদেরকে আমি এখানেই দেখতেছি যে ওনারা কাজ করতে হবে। কোন জায়গায়? এটা হচ্ছে আপনার মলঞ্চ হাসপাতালের সামনে। তো আমরা আর কি এখানে আসছি, এখন দেখি কি করে। কালো পলিথিনে মোড়ানো এবং কার্টন করা, 2টি কার্টন এবং একটি পলিথিনে মোড়ানো কস্টিপ দিয়ে পেঁচানো এই 3টি অংশ আপনারা দেখছেন। এখানে আসলে দেখে বোঝার উপায় নেই এখানে কে বা কার এই দেহটি আছে এখানে। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে এটি মনে হয় ইয়ে ফেলে দিউটা মনে হয় দিউটা এখানে ফেলে নি পোলা 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 গরম মনে হয় না পশম দেখা যায়, বই পশম পশম আছে। পোলা পান আমার মনে হয়। ক্যারিগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল এখানে আছে। পরবর্তীতে আটিবাড়ির 8টি বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল হকের নেতৃত্বে, আনোয়ার ইসলামের নেতৃত্বে এখানে আরো একটি টিম এখানে এসেছে। তারা দেখছে ব্যাপারটি। প্লাস্টিকের কালবড়া নামাজ দিয়ে দেওয়া নেই যে 8টা রোড গেছে ডাইনের দিকে।
কালবোট 2 নম্বর কালবোট পারে দেওয়া ডাইনের দিকে একটা রোড গেছে বাজারের ভিতরে দি। প্রিয় দর্শক যারা দেখছেন, যারা নতুন করে দেখছেন তাদেরকে বলছি আমি আছি ঢাকার কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকায়। মালঞ্চ হাসপাতালের ঠিক পশ্চিম পাশেই রাস্তার পাশে উপজেলা এবং মালঞ্চ হাসপাতাল যে রাস্তা, সেই প্রধান রাস্তার বাম পাশে এই 3টি ভাগে বিভক্ত একটি মানবদেহ পড়ে আছে। এখানে যেহেতু এখনো পর্যন্ত এর কার্টন খোলা হয়নি, তাই এখানে আসলে বোঝা যাচ্ছে না এখানে কে বা কার এই দেহটি এখানে পড়ে আছে। তবে অনুমান করা যাচ্ছে সে একজন পুরুষ এবং তার আনুমানিক বয়স 50-র নিচে অবশ্যই, এবং তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। এর বেশি আসলে কিছু বোঝা যাচ্ছে না। আর যে একটি অংশ দেখা যাচ্ছে, সেই অংশে হয়তোবা তার বুকের অংশ অথবা মাথার অংশ এখানে দেখা যাচ্ছে। যদি মাথার অংশ হয়ে থাকে তার মাথায় চুল কম আছে, আর যদি বুকের অংশ হয়ে থাকে তার বুকে পশম দেখা যাচ্ছে। না, লাইভে আছি তো, আমি দেখছি অনেকে। এখানে আসলে গন্ধ আসছে। এখানে এটা কি লাশের গন্ধ না পাশে ময়লা আছে, সেই ময়লার গন্ধ এখনো আসলে সেভাবে বোঝা যাচ্ছে না। তবে মনে হচ্ছে এটি এই প্যাকেটের গন্ধ। গন্ধটা কিসের? এটা কি ওই ইয়ের গন্ধ না অন্য কিছু? ময়লার গন্ধ। ময়লার গন্ধ এটা। চলে আসছে তারা কোনো ডেড বডি কিন্তু তারাই সংগ্রহ করে। ভাই ওনার বাসা কি জায়গায়? কথা হতে বললাম আমার সাথে। আমি তো দেখিনি আগে, দেখিনি এটা কার সাথে কথা বললেন? না, এই যে তর্ক বিতর্ক করলো যে দেখেন নি? ওনার বাসা মন্ডির ওই সাইডে হতে পারে। মন্ডির ওই সাইডে। নরেন্দ্র সাইড চিনেন না? না আমি চিনি না। ঢাকার ভিতরে নিয়ে রাখেন, ভিতরে নিয়ে রাখেন গাড়ি। আপনারা দেখছেন এটি হচ্ছে পাওয়ার প্ল্যান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই প্রতিষ্ঠানের মাঝেই এই কার্টুনগুলো পড়ে আছে। ক্যামেরাম্যান 3টি কার্টুন পাশাপাশি, 2টি কার্টুন এবং একটি
পলিথিনে মোড়ানো, তা 3টি ভাগে বিভক্ত। এ মুরব্বী, এতটুকু দেখে কিছু বোঝা যায়? হ্যাঁ, কিচ্ছু বোঝা যায় না তো নাকি? আপনি কতটুকু বুঝছেন এতটুকু দেখে? কিছু বোঝা যায় না? কিচ্ছু বোঝা যায় না। এটা পুরুষ বোঝা যায় আর কি নাকি? হ্যাঁ, গায়ের রং কি কালো শ্যামলা না শ্যামলা? এটা কতক্ষণ আগের এটা দেখা যায় মোটামুটি? হ্যাঁ, 2 দিন হয়ে গেছে। এই তো গন্ধ নাই তো? হালকা আছে। হালকা আছে, আছে গন্ধ। কতদিন আগের হইতে পারে এটা? আর 2 দিন তো ওই বইছে, এইভাবে দেখা যাইতেছে। 2 দিন হবে। যে অবস্থা দেখা যাচ্ছে, গন্ধ তো বাইরে গেছে। প্রতি বছরই একটা না একটা লাশ করবে। কোথায় কোথায়? এমন ভাবে এই না, এমন ভাবে না, চাকরিটা পাতা ফেলাই দিত, গলা কেটে ফেলাই দিত। এই পাহাড় ছাড়া গেছে কিন্তু এইবারে এটা দেখা গেল আমরা লাইফ প্রিয় দর্শক যারা দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বেশ কিছুদিন আগে এমন একটি ঘটনা আমি লাইভে যুক্ত থাকাকালীন সময় কিন্তু তাদের পরিবারের লোকজন তাদেরকে এসে শনাক্ত করে নিয়ে গিয়েছিল। তেমন আরও একটি ঘটনা আজকে, তাই আমি লাইভে আছি। আমার লাইভ দেখে যদি আপনাদের সামান্য যদি কোনো উপকার হয়ে থাকে, তাই কিন্তু দীর্ঘক্ষণ ধরে আছি, এখনও প্রায় 150 লোক দেখছেন আপনারা। আমি আছি ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকায়। এখানে 3টি কার্টুনে মানুষের দেহ, এখানে খণ্ডিত দেহ এখানে পড়ে আছে। ওইটার লাগে অবস্থা। এখানে গন্ধ দেখা, মানে গন্ধ, প্রচুর গন্ধ হচ্ছে। তবে গন্ধ এখানে যেহেতু ময়লার ভাগার এখানে, সেগুলো থেকে এই গন্ধগুলো আসছে। না না, আমি দেখাবো না সেটা, এই দেখাবো না, এটা দেখালে আমার নষ্ট করতে নষ্ট করবে।
আচ্ছা না না এটা দেখেন দেখেন এই রে কি উমরি খায় পড়ছে ওই যে সবাই আমাদের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে তারা যে অংশটি দেখেছে সেই অংশটি হচ্ছে নাভির নিচ থেকে রানের উপরের যে বাঘটি সেই বাঘটি এই প্যাকেটে রাখা আছে এবং এটি উজ্জ্বল শ্যামলা তার গায়ের রং 3 ভাগে ভাগ করে রাখা হয়েছে এটা এই কত বাজে বাজে কত এই নামাজের সময় গেছে সকলকে অসংখ্য ধন্যবাদ যেহেতু নামাজের সময় নামাজের জন্য বিরতি নামাজের পর আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং শেষ কথা হচ্ছে এটি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নের মালঞ্চ হাসপাতালের পাশেই এখানে খালি জায়গায় 3টি কার্টনে পড়ে আছে একটি খণ্ডিত দেহ এই দেহ এই গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং এটি বোঝা যাচ্ছে এর মধ্যে আমরা জেনেছি সে একজন পুরুষ যেহেতু তার চেহারা দেখা যায়নি তাই আসলে তার বয়স বলা যাচ্ছে না তবে বয়স অবশ্যই 30-এর এবং 50-এর কোটায় হবে তার যে কাঠামো দিকে আসলে যতটুকু বোঝা গেছে গন্ধ না গন্ধ ওই যে জায়গায় আছে গরু মারা আছে জায়গা